এবার যে খবরের দিকে নজর রাখবো, ইসলামপুরে ব্যবসায়ীদের অবৈধভাবে উচ্ছেদের কারণে এবার পিডব্লিউডির মাইকিং। যেমনটা জানা গিয়েছে, ব্যবসায়ীদের অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ অভিযানে পিডব্লিউডির মাইকিং এবং এই খবর পেতেই সোচ্চার হলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি বিক্রম। যেমনটা জানা যাচ্ছে যে ইসলামপুর শহরে ব্যবসায়ীদের অবৈধভাবে উচ্ছেদ করার জন্য পিডব্লিউডির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, আর এই ঘটনা এবার সোচ্চার হয়েছেন ইসলামপুরের বিধায়ক। ঠিক কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কড়া নির্দেশে বলে দিয়েছিলেন যে যারা হকাররা রয়েছেন, সরকারি জায়গা দখল করে রয়েছে এবং পৌরসভার রাস্তা দখল করে যারা রয়েছে হকাররা, তাদেরকে উচ্ছেদ করাতে হবে। এবং সেই মতন কিন্তু কলকাতাতেও শুরু হয়েছিল তো উচ্ছেদ, এবং বিভিন্ন জেলাতেও কিন্তু শুরু হয়েছে। তবে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু কড়া ভাষায় এর আগেও একবার মন্তব্য করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হায় লেগেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উচ্ছেদ করেছেন সেই কারণে আর্যিকরের এই ঘটনাটি ঘটেছিল এবং তারপর থেকে মুখ্যমন্ত্রী কাঁদছেন, এরকমও কিন্তু মন্তব্য করেছেন আব্দুল করিম চৌধুরী। তবে এবার যে মন্তব্য করলো, পূর্ত দপ্তরের তরফ থেকে কিন্তু ইসলামপুর শহরে মাইকিং করা হয়েছে এবং তারপরেই কিন্তু গতকাল বিকাল বেলায় কিন্তু তিনি কিন্তু একদম পূর্ত দপ্তর অফিসের সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন, মাইক নিয়ে স্ট্রিট কর্নার করেন। তিনি বলেন যে যদি কেউ উচ্ছেদ করতে আসে তাহলে আমি নিজেই জেলে যাব, এবং পাশাপাশি তিনি বলেন যে কোথায় কে আছে যে উচ্ছেদ করবে, আমি সরকার, আমি গভর্নমেন্ট। তিনি কিন্তু এই হুঁশিয়ারি দেন আব্দুল করিম চৌধুরী, এবং পাশাপাশি তিনি কিন্তু জানাচ্ছেন যে হকার উচ্ছেদ কিন্তু ইসলামপুরে করা যাবে না, আগে ঠিক মতন বাসস্থান দিবেন হকারদেরকে, তারপরেই কিন্তু উচ্ছেদ করতে হবে, এইরকমই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন আব্দুল করিম চৌধুরী। তবে ইতিমধ্যেই কিন্তু এই আব্দুল করিমের মন্তব্য নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং উঁচু লেভেলের যারা তৃণমূলের নেতারা রয়েছেন তারা কিন্তু এখনো কোনো কিছু এই বিষয়ে কিন্তু জানাচ্ছে না। সুবর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। পিডব্লিউডির পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং এবং এই অবৈধভাবে উচ্ছেদের কারণে এবার সোচ্চার হলেন ইসলামপুরের বিধায়ক। আবারও বিতর্কিত মন্তব্য করলেন তিনি, রীতিমতো বলেছেন যে এই অবৈধভাবে উচ্ছেদ তিনি করতে দেবেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশকে তিনি একেবারেই উড়িয়ে দিয়ে তিনি বলেছেন এই উচ্ছেদ অভিযান হবে না। অর্থাৎ আবারও কিন্তু হুঙ্কারের সুর দেখা গেল ইসলামপুরের বিধায়কের গলায়। ঠিক কি জানিয়েছেন বিধায়ক, শোনাবো। পরিষ্কার পৌরসভা দিয়ে দিয়েছে মিউনিসিপ্যালিটিকে, এখানে চেয়ারম্যান প্রশাসনকে, যে এরকম জামতাম করে আছে আর অনেক ঘর বাড়ি করে আছে বলে একটু আপনারা প্রশাসনের দেখান। প্রশাসন মিউনিসিপ্যাল করবে, আমাদের সঙ্গে আসবে, মিউনিসিপ্যালিটিকে সঙ্গে রাখবো, আমরা বলবো যে আপনারা চলে আসছেন সঙ্গে, আমরা এই অভিযান চালাবো, আমার সঙ্গেই থাকবে। আমাদের কমিটি করতেছি, সেই কমিটির মধ্যে কি নাম মিউনিসিপ্যালিটির লোকেরাও থাকবে, চেয়ারম্যানও থাকবে, কাউন্সিলর থাকবে। ওরা যদি আসতে চায় আমরা তো বাধ্য দিয়ে যাবো না, যদি আসলে খুব ভালো ওয়েলকাম করবো আমরা। কোথায় পাগলের মতো কথা বলতেছো, কাগজে তুই করোনি কালকে মমতা বলে কেউ উচ্ছেদ হবে না, আর 56,000 হকার যারা ওখানে কলকাতায় আছে তাদের সকলকে সকলে থাকবে। সার্ভে করে দেখলো মমতা ব্যানার্জি, সার্ভে করে নিয়েছে, সবাই থাকবে, সবাই কাজ